সাংবাদিকতায় 18 বছরের আপনার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। সৎ এবং অসৎ সাংবাদিকতা বলে কিছু নেই, সাংবাদিকতাকে সৎই হতে হবে। সত্য জানতে পারলে মানুষ কিন্তু মিথ্যার পিছনে ছুটবে না। 2015 সালে আপনি ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। আমরা এখানে যখন ঝুঁকি নিয়ে কাজ করি তখন আসলে একটুখানি ধন্যবাদ জানানোরও তেমন কেউ থাকে না। সেখানে এমন একটি অ্যাওয়ার্ড, এই ধরনের একটি স্বীকৃতির জায়গা, সেটি একটা উৎসাহের জায়গা আমাদের জন্য আসে এবং সেটি মনে হয়েছে ওই সময়টিতে দরকার ছিল। আমি মনে করি গ্রিন ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে তারা একটা চমৎকার ক্যাম্পাস পেয়েছে। আমি ল্যাবগুলো পরিদর্শন করে এসেছি, ল্যাবগুলো অসাধারণ এবং এটি আমাদের জন্য আসলে খুবই জরুরি দরকার, হাতে কলমে কাজ শেখা। নাদিয়া শারমিন একজন স্বনামধন্য বাংলাদেশি সাংবাদিক। তিনি 18 বছর ধরে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তার সাংবাদিকতার ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অপরাধ, অনুসন্ধানমূলক সাংবাদিকতা, জাতীয় নিরাপত্তা এবং কূটনীতি। 2015 সালে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সাহসী সাংবাদিকতা পুরস্কার সহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের 2025 সালের ফ্রেশার্স ওরিয়েন্টেশন ফল 2025-এ নাদিয়া শারমিনকে আমাদের মধ্যে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। ম্যাডাম, আজকের এই আয়োজনের সাথে আপনাকে আমরা পেয়েছি, আমাদের খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগলো? খুবই চমৎকার লাগছে এবং এই যে তরুণদের মধ্যে থেকে কথা বলা, তাদের কথা শোনা, তারা এত সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে এবং সাংবাদিকতার ব্যাপারে, এই গণমাধ্যমের ব্যাপারে তাদের যে চাহিদা এবং একই সাথে তাদের যে চিন্তা ভাবনা সেগুলো জানতে পারা, এটা একটা দুর্দান্ত সুযোগ। আমি মনে করি যে এইভাবে করে যদি আমাদের তরুণরা সাংবাদিকতায় আসে, চ্যালেঞ্জগুলো গ্রহণ করে, তাদের সাংবাদিকতায় যে আবর্জনার জায়গাটি জমে যায় সেই জায়গাটি দূর করে যারা আসলে গণমাধ্যমকে বুঝে গণমাধ্যমে আসছে তাদের দ্বারা এই গণমাধ্যমের উন্নতি অনেক বেশি সম্ভব হবে। ধন্যবাদ ম্যাম। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এত পেশাবাদে সাংবাদিকতায় যে আপনি এসেছেন, এর পেছনে আপনার গল্পটা শুনতে চাই, বা কোন বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করেছিল? আসলে পারিবারিক একটা বড় বিষয় ছিল। আমার নানি ছিলেন সাংবাদিক, দৈনিক বাংলার। তিনি স্বাধীনতার আগে থেকে সাংবাদিকতা করতেন। যেই সময়টিতে আসলে মেয়েরা চাকরি করবে এই বিষয়টি খুব মেনে নেওয়া হতো না, সেই সময় তিনি সাংবাদিকতা করে এসেছেন। তার গল্প শুনতে শুনতে, তার সাহসী সাংবাদিকতার গল্প, তার 76-এর মন্বন্তর কভারের গল্প, বা তার অন্যান্য এই দুর্ভিক্ষ সহ বিভিন্ন সংঘাত, আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্কের মধ্যে ছিটমহল সম্পর্ক নিয়ে তার যে রিপোর্টগুলো, সাহসী রিপোর্টগুলো, এগুলো গল্প শুনতে শুনতে আমার মনে হয়েছে যে আমার আসলে সাংবাদিকতাই আমার লক্ষ্য, এবং সেটি ক্লাস 8-এর দিকে। তারপর থেকে সেই অনুযায়ী আমি পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি এবং একটা সময় এসে 21-এ টেলিভিশনে জয়েন করেছি। তার আগে যুগান্তরে লেখালেখি করতাম আমি, কিন্তু একেবারে ফর্মাল সাংবাদিকতা শুরু বা ফুল টাইম সাংবাদিকতা শুরু 21-এ থেকে। 21-এ থেকে 71, এরপরে হয়তো আরো কোনো জায়গা। তো এভাবে আসলে চলছি। 2015 সালে আপনি ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন, একটি অনন্য এবং ঐতিহাসিক মুহূর্ত। সেই অ্যাওয়ার্ডটি আপনার ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে ম্যাম কিরকম প্রভাব ফেলেছিল? 2015 সালে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম মিশেল ওবামার কাছ থেকে। তো যেটি হয় যে বাংলাদেশের একজন সাংবাদিক এবং বাংলাদেশের প্রথম নারী, এটা তো নারীদের দেওয়া হয়, প্রথম নারী হিসেবে আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম। সেই জায়গা থেকে একটা আলাদা আনন্দের জায়গা বা একটা স্বীকৃতির যে স্বস্তির জায়গা, সেটি তো রয়েছেই। তার বাইরে আমি ওখানে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সেখানকার গণমাধ্যম, সেখানকার সাংবাদিকতা সম্পর্কে জানতে পেরেছি। জানার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তারা অনেক হাইলাইটেড, কিন্তু সাংবাদিকতার জায়গাটা তাদের চেয়ে আমাদের অনেক বেশি ঝুঁকি নিয়ে অনেক কিছু নিয়ে করি আমরা। তো সেই জায়গাগুলো থেকে আমরা এখানে যখন ঝুঁকি নিয়ে কাজ করি তখন আসলে একটুখানি ধন্যবাদ জানানোরও তেমন কেউ থাকে না। সেখানে এমন একটি অ্যাওয়ার্ড, এই ধরনের একটি স্বীকৃতির জায়গা, সেটি আমাদের জন্য উৎসাহের জায়গাটি বাড়ে। এমন না যে সেটা আলাদা করে কোনো জায়গা তৈরি করে, তবে সেটি একটা উৎসাহের জায়গা আমাদের জন্য আসে এবং সেটি মনে হয়েছে ওই সময়টিতে দরকার ছিল। ম্যাডাম, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ 2025 ফার্স্ট সেমিস্টারে জেএমসি ডিপার্টমেন্টে যারা ভর্তি হলো তাদের জন্য আপনার অনুপ্রেরণামূলক দুটি কথা। আমি মনে করি গ্রিন ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে তারা একটা চমৎকার ক্যাম্পাস পেয়েছে। আমি ল্যাবগুলো পরিদর্শন করে এসেছি, ল্যাবগুলো অসাধারণ এবং আমাদের যে বাস্তবতা সেটা হচ্ছে যে মাঠের সাংবাদিকতার জন্য বাস্তবানুগ যে শিক্ষা সেটা দরকার।
হাতে কলমে শিক্ষা দরকার। শুধু আমি বই পড়ে যেই জিনিসটা শিখবো সেই জিনিসটা অন্ধের হাতি দেখার মতো হবে। আমি যখন হাতে কলমে কাজগুলো শিখবো তখন আমি আমার কাজের জায়গাটিতে এগিয়ে যাব। আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাব, রিপোর্টিং বলি, ডেস্কে বলি, বা কোনো জনসংযোগের জায়গায় যাব, আমি রিপোর্টিং এর বেসিক জেনে তখন যাচ্ছি এবং কিভাবে এই জিনিসগুলো কাজ করে সেটি জেনে যাচ্ছি। তো সেই যে সুযোগটি এখানে করে দেওয়া হয়েছে, আমি সেটাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং এটি আমাদের জন্য আসলে খুবই জরুরি দরকার, হাতে কলমে কাজ শেখা। এরকম একটি ল্যাবের জায়গায় এই এডিটিং শেখা, এই রিপোর্টিং শেখা, এই পিটিসি দেওয়া বা অন্যান্য নিউজ কভারেজের জায়গাটি, নিউজ প্রেজেন্টেশনের জায়গাটি, পডকাস্টের জায়গাটি, এই সব কিছু যখন একসাথে হাতে কলমে শিখতে পারবে একজন শিক্ষার্থী, তখন কিন্তু সে যেই সাংবাদিকটা মাঠে এসে কাজ করে 5-10 বছর ধরে এগুলো শিখছে, সেইটার কাছাকাছি একটা শিক্ষা সে নিয়ে তারপরে মাঠে ঢুকছে। অর্থাৎ সে কিন্তু একটা লেভেল আপ করেই ঢুকছে অলরেডি। এই লেভেল আপের কারণে তার জব সেক্টরের জায়গাটিতে তার স্কিলের কারণে কিন্তু তার ডিমান্ড বাড়বে এবং একই সাথে তার যে জানার পরিধি সেটি তো অবশ্যই বাড়বে। এবং যে কেউ গবেষণা করতে চায়, গবেষণার জায়গাটিও যদি এখানে দুর্দান্তভাবে শেখানোর জায়গাটি থাকে, তাহলে কিন্তু আন্তর্জাতিক মানের যে জায়গাটি আমরা বলছি, শুধুমাত্র সাংবাদিকতায় নয়, শিক্ষা ক্ষেত্রেও সেই মানের জায়গাটিতে তারা খুব ভালো অবদান রাখতে পারবে। এবং বিশ্বে এখন গবেষণা, বিশ্বে এখন বিশেষায়িত পেশার বিশেষায়িত জায়গাগুলোতে খুব বেশি ডিমান্ড রয়েছে। এই ডিমান্ডের জায়গা থেকে আমরা যদি আমাদের যে জনশক্তি, আমাদের যে তরুণরা কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে বড় শক্তি, এই তরুণদেরকে যদি আমরা শিক্ষিত এবং সাথে এই স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন জায়গায় পাঠাতে পারি, দেশে যদি নাও থাকে বিদেশেও থাকে, তো সেই জিনিসটি কিন্তু খুব বড় একটি প্রভাব ফেলবে, শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ উন্নয়নে, এবং বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তো অবশ্যই সেটা কাজে লাগবে। তো এই জায়গাটি থেকে আমি গ্রিন ইউনিভার্সিটির একটা দুর্দান্ত কাজ দেখলাম, এই ল্যাব বা এই ধরনের সাপোর্টগুলো। আমি মনে করি এই ধরনের সাপোর্টগুলো যত এগিয়ে যাবে, যত প্র্যাকটিক্যাল বেসড নলেজ এখানে থাকবে, তত বেশি আমাদের এখানকার শিক্ষার্থীরা যারা আছে তারা বৈশ্বিক মানের থেকে উন্নত অবস্থায় যেতে পারবে। সেজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন আমাদেরকে, এবং আমাদের এই ডিপার্টমেন্টে আপনাকে পেয়ে আমরা খুবই অনুপ্রাণিত এবং আশা রাখবো আপনার সাথে আবারও দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার সময় কাটালাম। এতক্ষণ কথা বলছিলাম নাদিয়া শারমিন ম্যামের সাথে। বেশ চমৎকারভাবে ম্যাম আমাদের প্রশ্নগুলোর উত্তর দিলেন এবং আমাদের এই ফ্রেশার্স ওরিয়েন্টেশন 2025 ফল সেমিস্টারের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে ম্যামকে আমরা সাথে পেয়েছি এবং তার সাথে আমরা বেশ দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি এবং আশা রাখছি তাকে পেয়ে আমাদের যে নবীন শিক্ষার্থীরা আমাদের সাথে আজকে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে সংযুক্ত হলো, আমাদের পরিবারের সদস্য হয়ে গেল, তারা ম্যাডামের অনুপ্রেরণা পেয়ে এবং তার কাজের জিনিসগুলো দেখে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবে এবং সেই পথে এগিয়ে চলবে। ধন্যবাদ সবাই।